জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হ্যালো বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। চলে এসেছি আরেকটি ভ্রমণ পর্বের ব্লগ নিয়ে। এবার আমাদের ডেস্টিনেশন জগন্নাথ ধাম দর্শন। আমাদের ট্রেন শালিমার থেকে সন্ধ্যে 8:40 আছে পুরী গরিব রথ। আমরা সেই ট্রেনে করে যাব, তাই আমরা শালিমারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। স্টেশনের সামনে পৌঁছেই আমরা আগে একটু চা কফি খেয়ে নিচ্ছি, তারপরে আমরা ট্রেনে উঠতে যাব। এই হলো আমাদের ট্রেন। আমরা 3rd AC বুক করেছিলাম, আর পুরী যাওয়ার জন্য প্রচুর ট্রেন রয়েছে, সেজন্য টিকিট পেতে আমাদের খুব একটা অসুবিধা হয়নি। তবে 3rd AC নিলে সুবিধা কি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সবসময়। আমাদের ট্রেন একেবারে সঠিক টাইমে ছেড়েছে। আমরা গেটের সামনে উকি ঝুঁকি মারছি, কারণ সাঁতরাগাছি থেকে আমাদের উজ্জ্বলদা অপেক্ষা করছে, উঠবে এই জন্য। উজ্জ্বলদাকে টাটা করছিলাম যে আমরা তোমায় ছেড়ে চলে যাচ্ছি, তুমি থেকে যাও। আমরা সবাই একটু সেলফি টেলফি তুলে নিয়েই খাওয়া দাওয়া করেই বলি শুয়ে পড়ি। এবার তো শুধু সকাল হওয়ার অপেক্ষা, আর ট্রেন তার মতো চলতে থাকবে। তুই কথা করে উঠলে তো? হ্যাঁ, কত কীভাবে কথা করে উঠলে তো? এরা প্রথমে অনেক বেশি বলবে, 200 6জনে বা যজনেই যাক, ঠিক আছে। আমরা দাম দর করে অটো নিয়ে চলেছি স্বর্গদুয়ারের উদ্দেশ্যে, কারণ স্বর্গদুয়ারের ওখানেই আমরা হোটেল ভাড়া নেব। আমরা আগের বছরে এসেছিলাম, এসে ওখানেই হোটেল ভাড়া করেছিলাম। আমরা যত কাছাকাছি যাচ্ছিলাম মনটা তত আবেগপ্রবণ হয়ে পড়ছিল, তার কারণ পুরীর প্রতি ইমোশনসটাই আলাদা। এই হলো আমাদের হোটেল। আমাদের হোটেলটা যথেষ্টই সুন্দর, অনেক কম বাজেটেই আমরা পেয়ে গেছিলাম। আমরা এখান থেকে ফ্রেশ হয়ে জগন্নাথ দেবের দর্শনেই বেরিয়ে পড়ব। স্বর্গদুয়ার থেকে আমরা অটো ধরে পৌঁছে গেছি মন্দির প্রাঙ্গণে। জয় জগন্নাথ বলে সবাই আমরা চললাম পুজো দেওয়ার উদ্দেশ্যে, কারণ ভেতরে যেহেতু মোবাইল নিয়ে অ্যালাউ নয়, আমরা বাইরের দোকানগুলো থেকে ডালা নিয়ে ওখানেই জুতো মোবাইল সব রেখেই পুজো দিতে ঢুকবো। বাইরে বেরিয়ে কিছু ফটোশ্যুট সেরে নিয়ে তারপরেই আমরা রওনা দেব হোটেলের উদ্দেশ্যে। হোটেলে পৌঁছেই আমরা বিচে স্নান করার জন্য বেরিয়ে পড়ব, কারণ এসেছি আনন্দ করতে, তাই হোটেলে বসে টাইম কাটানোর কোনো ইচ্ছা আমাদের নেই। দেওয়ার পরে যাচ্ছি সমুদ্রে স্নান করতে। তো চলুন কেমন লাগে দেখা যাক। আমরা সকলে মিলে যাচ্ছি, আমরা 5 জন বেরিয়েছি সি বিচে একটু আমরা সমুদ্রে ঢেউ খেয়ে আসি, আনন্দ করবো। এখন বেরোচ্ছি আমরা সকলে। আমাদের উঠ, আমাদের উঠ, আমার উঠ, আমি চলবো। হাই করে দাও। তবে দীঘার থেকে পুরীর সমুদ্র আমাদের বরাবরই খুবই ভালো লাগে, কারণ পুরীর সমুদ্রের ঢেউটা খুব সুন্দর। দীঘার ঢেউ বা দীঘার সমুদ্র অতটা ভালো লাগে না, যদিও একই সমুদ্র, তবুও পুরীটা যেন ঠিক অনেকটাই আলাদা দীঘার থেকে। আমাদের হোটেলটা ঠিক স্বর্গদুয়ারের পাশেই, আর আমাদের হোটেলের ভিউটা দেখতেই পাচ্ছ, কারণ এখানে সমুদ্রের একেবারেই পাশে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমরা বেরোবো সি বিচে সন্ধ্যাবেলায় একটু টাইম কাটানোর জন্য। তারপর আগামীকাল সকালবেলায় আমরা সাইট সিনে এখান থেকে গাড়ি বুক করে নিয়েছি, একসাথে 9টা জায়গা দেখাবে। সাইট সিন করে আমরা আবার ভুবনেশ্বর স্টেশনে গিয়ে আমাদের ট্রেন বুক করা আছে, ট্রেনে করে আমরা ফিরবো কলকাতা। তোমরা সঙ্গে থেকে অবশ্যই চলো, আমরা একটু সি বিচে ঘুরে আসি। তবে সন্ধেবেলার সমুদ্র আরও খুব ভালো লাগে, একান্তে বসে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে হারিয়ে যেতে ইচ্ছে করবে। আমরা দুজনেও পুরীর সি বিচে খানিকক্ষণ সময় কাটাচ্ছিলাম, তারপরে আমরা এখানকার স্ট্রিট ফুড ট্রাই করব সেই অপেক্ষাই করছিলাম।
পুরীর সমুদ্রে বেড়াতে এসেছি আর মাছ ভাজা খাবে না বাঙালি, তা কী করে হয়? তাই আমরা দোকান ধরে দোকানের উল্টো দিকেই বসে পড়েছি এখানে মাছ ভাজা অর্ডার করব বলে। উজ্জ্বলদা পছন্দ মতো 2-3 রকমের মাছ ভাজা অর্ডার করে দিয়েছে, দিয়েই আমরা সবাই বসে আছি। ওরা দেখো অপেক্ষা করছে কখন মাছ ভাজাটা আসবে আর খাবে। মাছ ভাজা খেয়ে সেলফি টেলফি তুলেই এবার এত কিছু খেলাম, হজম করতে তো হবে, তাই এখানকার ড্রিঙ্কস ট্রাই করবো আমরা, সোডা আর আরও বিভিন্ন রকম ড্রিঙ্কস। দেখো কি সুন্দর করে বানাচ্ছে, দিলেই ফুলবে। একজন হাতে নেবে। কেমন? দারুণ। নিজে না খেয়ে মনে করিচ্ছে। হ্যাঁ কেমন? একবারে মন ভরলো না আমাদের, তাই আবার একটা অন্য রকমের ড্রিঙ্কস বানাতে বললাম। আর এই দাদাটা সত্যি খুব সুন্দর বানিয়েছিল প্রথম ড্রিঙ্কসটা, তাই এটা একটু অন্য ফ্লেভার নিলাম। প্রথমে অন্য ফ্লেভার, দেখো 2 রকমের ফ্লেভার দিয়ে বানাচ্ছে ওর ড্রিঙ্কসটা। দাদাটাকে বলতে দাদাটা আরও একটা কি জিনিস দিল, যেটা খেলে নাকি খুব তাড়াতাড়ি হজম হবে। আর এটা দেওয়ার পরে ফ্লেভারটা সত্যি আরেকটা অন্যরকম লাগছিল। ঝট করে খেয়ে নাও। কেমন? রাত্রিরে ডিনার সেরে নিয়ে আমরা বলি চলো এবার হোটেলের দিকে যাই। তার আগে আমরা এখানের যে সেই নামকরা বিখ্যাত কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডারে ঢুকবো, এবং আমরা ঢুকবো নতুনটা না, পুরাতন কাকাতুয়াতে। এখানে ঢুকেই একটা দারুণ জিনিস দেখলাম, যে কাকাতুয়ার নামে নামকরণ সেই কাকাতুয়াকে দেখতে পেলাম আমরা। উজ্জ্বলদা দোকানের মালকিন মাসিকে জিজ্ঞেস করলো যে কাকাতুয়ার কি হয়েছে, তো ওই দাদা ভাই আর মাসি বলছে কাকাতুয়ার খুব শরীর খারাপ, কাকাতুয়াকে ট্রিটমেন্ট করছে, ওষুধ দিচ্ছে। সত্যি মনটা ভরে গেল কাকাতুয়াটাকে দেখে আমাদের। তোমরা যখনই আসবে পুরাতন কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডারে যদি আসো খাজা কিনতে, তাহলে এই কাকাতুয়াটাকে কিন্তু দেখতে পাবে, অবশ্যই আসবে। কাকাতুয়াটা সত্যিই খুবই সুন্দর। তোমরা কাকাতুয়া দেখো, আমরা খাজা নেওয়ার আগে একটু এই কাকাতুয়ার খাজা টেস্ট করে নিই। এটা পুরনো কাকাতুয়া। আমরা যে দোকানে আছি এটা কি অরিজিনাল কাকাতুয়া? এটা অরিজিনাল কাকাতুয়া, পুরাতন কাকাতুয়া, এদেরই আর কি সব ভাগ হয়ে আছে। সাথে অনবদ্য, কোনো কম্প্রোমাইজ না, নো কম্প্রোমাইজ। সাথে নো কম্প্রোমাইজ। সমিতদা তোমার কেমন লাগছে? আমার খুব সুন্দর লাগে, তুমি একটু খাও, তাহলে বুঝতে পারি। দেখি আমাকে একটু দাও। বাহ, এগুলো অরিজিনাল পুরাতন কাকাতুয়া। আমরা কিনতে এসেছি, কিন্তু আমাদেরকে এনারা খাওয়ার জন্য টেস্ট করতে দিল, তাই তো? আমার ব্লগার তো। বাজে ভোর 5টা, আর আমরা সবাই রেডি হয়ে গেছি পুরীর সমুদ্র সৈকতে সানরাইজ দেখতে যাব বলে। কাল এসেও আমরা দেখতে পাইনি, কারণ জগন্নাথ দেবের দর্শনে চলে গিয়েছিলাম। আর এখন 5টার সময় উঠে সবাই রেডি হয়ে গেছি। আরেকজন ওই রেডি হচ্ছে। আমরা এসে অনেকক্ষণ অপেক্ষা করছি, কিন্তু সূর্যোদয়ের টাইম চলে গেছে, তবুও সূর্য মামা উঠছে না। তো আমরা বলি কী ব্যাপার, এখন উঠছে না কেন? চাঁদ মামা তো এখনও রয়েছে। তারপরে দেখলাম যে হালকা মেঘ রয়েছে, সেই জন্য সূর্যি মামা উঠতে দেরি করছে। মানে উঠে গেছে, কিন্তু মেঘের জন্য আমরা দেখতে পাচ্ছি না। ওই অনেকক্ষণ পরে দেখা পেলাম সূর্যি মামার। যাক, সূর্যি মামার দর্শন হয়ে গেছে। এবার আমরা হোটেলে ফিরবো, কারণ আমরা আজকে সাইট সিনে বেরোবো। তারপরে আমরা রাতে ট্রেন ধরে কলকাতা ফিরবো। আমরা এখন সাইট সিনে বেরোবো। আজকে আমরা 9টা জায়গা দেখব, তার মধ্যে কোণারক, সূর্য মন্দির, উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন, আরও অনেকগুলো জায়গা, এবং তোমাদের দেখাবো। চলো দেখতে থাকি। আমরা চেক আউট করেই সি বিচের পাড়ে চলে এসেছিলাম। এখান থেকে গাড়ি বুক করে নিয়েছি, আর এই গাড়ি আমাদের আজকে সারাদিন ঘোরাবে। গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে, আর আমরা চলেছি এখন চন্দ্রভাগা বিচ। প্রথমেই আমরা দেখব চন্দ্রভাগা বিচে, তারপর অন্য কোথাও যাব। এই হলো সেই চন্দ্রভাগা বিচ। এই বিচটা খুবই সুন্দর, সেভাবে লোকজনের ভিড় নেই, হালকা আছে,
অল্প দোকানপাট, ভালো বেশ বীজটা। আমরা চন্দ্রভাগা বীজ থেকে একেবারে কোণারক সূর্য মন্দিরে চলে এসেছি। দুদিকে কত দোকান, ঢোকার আগের রাস্তায় বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে কিন্তু পাওয়া যায়, তাই দেখতে দেখতে আমরা এগোচ্ছিলাম। তো আমরা সূর্য মন্দিরে ঢোকার আগে এই কাকার 20 রুপিওয়ালা বড়া গ্লাস গন্নে কা জুস ট্রাই করার জন্য সবাই দাঁড়িয়ে পড়েছে। তারপর আমরা ঢুকবো। এই হলো টিকিট কাউন্টার, আগে টিকিট কেটে তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। এরপরে আমাদের গন্তব্য হবে উদয়গিরি এবং খণ্ডগিরি। এই হলো উদয়গিরি আর খণ্ডগিরি, যেটি একে অপরের ডান দিকে এবং বাঁ দিকে অবস্থিত। উদয়গিরি খণ্ডগিরি দেখা শেষ করে এবার আমরা পৌঁছবো ধবলগিরিতে। ধবলগিরির এই ওপর থেকে পেছনের সিটির ভিউটা খুবই সুন্দর এবং দারুণ লাগছিল। গোল গোল করে ঘুরে দেখলে আরো সুন্দর লাগবে। এই যে সিঁড়িটা, এখান থেকে এইরকম জাস্ট এইরকম ভিউ। তবে হ্যাঁ, এই পুরীতে বা ভুবনেশ্বরে বা টোটাল উড়িষ্যাতে যা রয়েছে দেখার, তাই 2-3 দিনে কখনোই কমপ্লিট হয়ে ওঠে না। আর পুরো উড়িষ্যাটাই কিন্তু খুবই সুন্দর জায়গা। আমরা এখান থেকে চলে গেছিলাম মুক্তেশ্বর, লিঙ্গেশ্বর টেম্পল। সেগুলোতে ছবি তোলার সুযোগ আমাদের ছিল না। তারপরে শেষ পারে আমরা একেবারে সন্ধ্যের মুখে যাব নন্দনকানন। আমরা পৌঁছে গেছি নন্দনকানন। পৌঁছেই দৌড়চ্ছি, তার কারণ প্রায় আমরা অনেক লেটেই পৌঁছেছি। 4:30 বাজে, আর 5:30 থেকে 6টা পর্যন্ত খোলা। কোনো রকম টিকিট কেটেই দৌড়েছি ভেতরে। এক ধার থেকে দেখা শুরু করব আর তোমাদের দেখাবো, চলো দেখতে থাকো। অনেকদিন পর যেন সবার পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলো। এমনভাবে ওদের জিজ্ঞেস করছে, ভালো মন্দ খোঁজ নিচ্ছে। অনেকদিন পর দেখা হয়েছে তো, তাই যাক, খুব ভালো লাগছিল। কিন্তু
अरे चला अरे चलो हेवी बसती है हां ओपन करा चलो जंप नहीं कर सकता, नीचे में गड्ढा है। पता है गड्ढा है हाँ वो बैठा नहीं जी, सामने नहीं बैठा है। এটাকে খাওয়া খাওয়া দেয় কি তবে হ্যাঁ, এই নন্দনকাননে কিন্তু অনেক প্রজাতির বাঘ রয়েছে। আমরা সেই দেখতে দেখতে যাচ্ছি, অনেক রকমের প্রজাতির বাঘ। আর নন্দনকাননটা তো এইটুকু না, ঘুরতে অনেক টাইম লাগে। অনেক বড় এরিয়া জুড়ে এই নন্দনকানন। চলে আসো, বিল্লি নেই। সেটাই তো। এখানে হায়না আছে। ওই তো দৌড়ে দৌড়ে আসছে হায়না। এটা শেয়াল, এটা খ্যাক শেয়াল। ওটা এটা জ্যাকেট ছিল করবে দেখাও। ছিল পেলে ঢুকে গেল। তোমার সিংহটা ঢুকে গেল তো, ঘরে সিংহ ঢুকে গেল। এ বাবা, तो दिखा दो ना भाई वो देख और वो निकला। সবে বাঘ এবং সিংহের এরিয়া শেষ হলো। এবার যাব জিরাফের দিকটায়। এই যে লম্বা গলা তুলে দিয়েছে জিরাফ। অনেকে টিকিট কাটার সময় এই গাড়িগুলোকে ভাড়া করে নিয়েছিল, যাতে খুব তাড়াতাড়ি পুরোটাই কভার করে ঘুরতে পারে। এই তো আমরা এসে গেছি কুমিরের জায়গায়। হ্যাঁ, এটা না, অরিজিনাল আছে। চলো, সাপ। এই যে সাপ দেখো, ওই যে অ্যানাকোন্ডা। কোথায় ঢুকে গেছে। ভেতরে লাইট দেওয়া নেই, জোরালো লাইট দেওয়া থাকলে দেখা যেত। চলো, এই তো কোবরা। কোবরা, এখানে কোবরা আছে। কোথায় গেলি? এই কোবরা, বাইরে আয়। এটা ভালো আছে। हाँ तो देखो চলো
चलो चलो जल्दी 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 কুমিরগুলোও কিন্তু জাস্ট দারুণ ছিল। এই দেখো মাছ খাচ্ছে। কুমিরেরও অনেক প্রজাতির কুমির এখানে রাখা আছে। ওটাকে গাধা বানিয়েছে নিয়ে কি চলছে পাখিদেরকে দেখে আমরা শেষ করলাম নন্দনকানন ঘোরা, তার সাথে পুরী ট্যুর। সিকিউরিটিরা বাঁশি বাজিয়েই চলেছে, সবাই প্রস্তুতি নিচ্ছে বেরোনোর। গেটের দিকে আমরাও চলছি সবার সাথে সাথে। এইখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব ভুবনেশ্বর স্টেশনে, ওখান থেকে আমাদের রাতে ফেরার ট্রেন রয়েছে। ওভারঅল অল্প দিনের স্বল্প ব্যয়ের ট্যুর আমাদের খুবই ভালো লাগলো, আর সবারও ভালো লাগবে আশা করি। আর পুরী জায়গাটা এতটাই ভালো, বা উড়িষ্যা গোটাটাই অল্প দিনে কমপ্লিট হয় না, অনেকবারই আসতে হয়, অনেক কিছু দেখার রয়েছে। সবাই ভালো থাকবে, সবাইকে টাটা। এবার বাড়ি ফেরার পালা। আবারও দেখা হবে কোনো এক ভ্রমণ পর্ব নিয়ে। আর আমাদের এই ছোট্ট ট্যুর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব।